যেসব পাপ করলে মানুষ বড় ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে একটি পাপ হচ্ছে বনি আদমকে হত্যা করা। মানুষ হত্যা করে তাওবা না করলে তার পরকাল হবে জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদিন ফিহা ওয়া গাদিবা আল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যে ব্যক্তি সুবিচারে কোন মুসলিমকে হত্যা করে তার শাস্তি জাহান্নাম, তাতে সে চিরকাল থাকবে। আল্লাহ তার প্রতি রাগান্বিত হয়েছেন, তাকে অভিশাপ করে রেখেছেন, তার জন্য ভীষণ শাস্তি প্রস্তুত করে রেখেছেন। অন্যদের আল্লাহ তাআলা বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ। নিশ্চয় যে ব্যক্তি প্রাণের বিনিময়ে প্রাণ অথবা জমিনের ফাসাদ সৃষ্টি করবা অপরাধ ব্যতীত কাউকে হত্যা করলো সে যেন সকল মানুষকে হত্যা করে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال استجب السبع الموبقات فذكر وقتل النفس التي حرم الله الا بالحق। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 60টি মুসলিম কাজ থেকে থাকো, তার একটি হচ্ছে অন্যায় মানুষকে হত্যা করা। জারির রাদিয়াল্লাহু আনহু বলেন, বিদায় হয়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, লোকদের চুপ করতে বলো। অতঃপর বললেন, তোমরা আমার অনুপস্থিতিতে পরপর হত্যা করে কুফরিতে ফিরে যাও না। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزال المؤمن في فساد من دينه ما لم يصد الحرمات। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যতদিন পর্যন্ত অবাধ্যভাবে হত্যা না করবে ততদিন পর্যন্ত ইসলামের উপর থাকবে। আর আব্দুল্লাহ قال قال নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্lam আউয়ালু মা ইয়াকলা বাইনা الناس في الدماء। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের মাঝে সর্বপ্রথম অন্যায় ব্যাপারে রক্তের বিচার করা হবে। আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, তার প্রিয়তে বর্ণনা করলেন, তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,